শীতের বাগানে কম বাজেটে কি গাছ লাগানো যায়? আদৌ কি শীতকালে কাটিং থেকে গাছ হয়? এই শীতে বেশি বেশি করে জল দিলে গাছ কি মরে যাবে? আর পোকামাকড় দিয়ে বাগান ভরে যাচ্ছে কেন? হ্যাঁ, এরকম প্রশ্ন কমেন্ট বক্স জুড়ে আমি সবসময় পাই, অনেকে আবার ইনবক্সও করো। তো আজ আমি শীতের গার্ডেনিং নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর দেব, আর আমি ঘুরে দেখাবো আমার পুরো বাগানটা, যেটা তোমরা সবাই বারবার করে বলছিলে। যাই হোক, তো প্রথমেই শুরু করি আমার এই কর্নারটা দিয়ে। এখানে সাজিয়ে রেখেছি আমি অনেক রকমের ক্যাকটাস। এরা কেমন দেখতে কাছ থেকে না দেখলে বুঝবে না। কোনোটা ছোট, কোনোটা গোল, কোনোটা লম্বাটে, কোনোটা আবার অনেকটা ঝুলে গেছে। ইনি তো আবার অ্যালোভেরার মতো দেখতে, তবে ক্যাকটাস। এখানে আমি আবার সাজিয়ে রেখেছি আমার সমস্ত হ্যাঙ্গিং প্ল্যান্ট গুলো। আসলে বাগানের গাছগুলোকে ক্যাটেগরি ওয়াইজ ভাগ করে রাখতে আমি বেশি পছন্দ করি, নাহলে সবকিছু একেবারে দেখাতে গেলে একদম জগা খিচুড়ি হয়ে যাবে। এখানে ট্যাংলিং হার্ট, স্ট্রিং অফ টিয়ার্স, গোল্ডেন পোথস, আরো বেশ কয়েকটা গাছ আছে। এর মধ্যে দুটো গাছে আবার ফুলও হয়। তো আমি এখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, বাইরের গাছগুলোকে একবার দেখাই। কিছু কিছু গাছ হয় না, যেগুলো অনেকটাই বড় হয়, যাদের প্রায় অনেকটাই জায়গার দরকার, তাদেরকে আমি লাগিয়েছি বাড়ির বাইরে। যেমন ধরো এই হলুদ অ্যালামন্ডা গাছটা, তারপর সাদা টগর ফুলের গাছ, তারপর এই কালারফুল ক্রোটন গাছটাও। আসলে বড় জায়গার সাথে সাথে এদের অনেকটা রোদেরও প্রয়োজন। শুধু কি ফুলের গাছ দেখালেই হবে? আমি ভাবলাম যে আজ যেহেতু বাগানের পুরো ব্লগটা দেখাবো, তো আজ ফুল গাছের সাথে সাথে ফল, সবজি এগুলো কি আছে সেগুলো দেখিয়ে দেবো। বাড়ির এই দিকটাতে রয়েছে কয়েকটা লেবু গাছ, কয়েকটা ঝিঙে গাছ, কুমড়ো গাছ আর একটা তেঁতুলের গাছ। একটা লঙ্কা গাছও লাগিয়েছি, এখানে লঙ্কা হয়েছে, তারাও দেখাই তোমাদেরকে। এই যে কয়েকটা কাঁচা, আবার কয়েকটা পেকেও গেছে। যাই হোক, আমার মতো গাছ প্রেমী যারা আছো তারা হয়তো আমার কথাটাকে একদম রিলেট করতে পারবে। আসলে আমরা যারা গাছ ভালোবাসি তারা যে গাছকেই দেখি সেটাকেই বাগানে এনে পুঁতে দিই। মানে সে ফল দেবে নাকি ফুল দেবে এতে কোনো যাই আসে না। এজন্য দেখতে পাবে আমার বাগানে শুধু পাতা আছে এমন টাইপের গাছই বেশি, কারণ এদের থেকে আমার কিছু চাওয়ারই নেই। এরা যে আছে আমার বাড়িতে আমি এতেই খুশি। এবার দেখাই আমার বাগানের হিউজ সাকুলেন্ট কালেকশন। বেশিরভাগ গাছগুলোকে তো আমি বাঁচাতেই পারি না, যদি বেঁচে যেত তাহলে যে কত সাকুলেন্ট থাকতো আমার কাছে এতদিনে। গাছগুলো যেহেতু ছোট হয়, তো আমি ছোট ছোট পটেই লাগিয়ে রেখেছি। কিছু কিছু পটকে আমি আবার নিজে নিজে ডেকোরেট করেছি। কয়েকটা গাছ আর পট আমাকে আবার পাঠিয়েছিল কিছু ব্র্যান্ড থেকে। যাই হোক, তোমরা তো জানোই এদের পাতা থেকেই গাছ হয়। এখানে আমি বিভিন্ন রকমের পাতাকে রেখেছিলাম, এক একটা এক এক রকম দেখতে। প্রত্যেকটা থেকে এখন গাছ বেরিয়ে গেছে। তোমরা যদি সাকুলেন্ট থেকে গাছ বানাতে চাও তাহলে কিন্তু শুধু বালি মাটিতেই রাখ, জল দেওয়ার কোনো দরকারই নেই। অনেকেরই কনফিউশন থাকে সাকুলেন্টকে রোদে রাখবো নাকি ছায়ায়, জল বেশি দেবো নাকি কম। দেখো, একটা কথা বলি, যে কোনো গাছ যার দেখবে পাতাগুলো রসালো, তারা নিজের পাতার মধ্যেই খাবার কালেক্ট করে রাখে। তাদের অত জল দেওয়ার দরকার নেই, বেশি জল দিলে ওরা পচে যাবে। আর এরকম টাইপের গাছকে রোদে রাখলেও কিন্তু কোনো সমস্যা নেই। যাই হোক, এবার দেখাই বাড়ির পেছনটা। এই পর্যায়ে আসলে হয়তো ভাবতে পারবে যে কোনো ফরেস্টে চলে গেছি, এটা বুঝি আমার বাড়ি না। কিন্তু না, এটাও আমার বাড়িরই একটা পার্ট। এটা আমার বাড়ির পেছনটা। আমি তো এত ছোট থেকে বাগান লাগানো শুরু করেছি যে আমি বড় হওয়ার থেকেও বেশি আমার গাছ বড় হয়ে গেছে এখন। তো এখানে একটা কারি পাতা আর একটা পেয়ারা গাছ একসাথে বড় হয়েছে। এই যে বাড়ির পেছনে একটা পচা মার্কা জায়গা হয়ে আছে, কত সুন্দর সুন্দর ক্যালাডিয়াম। দেখো একবার, তোমরা যারা বলো না যে আমি কি করে গাছ খুঁজে পাই এত বেশি, বাড়ির পাশেই দেখো কত কত গাছ হয়ে থাকে। আর আমি যদি শুধুমাত্র খোঁজার উদ্দেশ্যে বেরোই কোনো ফরেস্টে, তাহলে তো হয়ে গেল। এবার দেখাবো আমার বাড়ির অ্যাস্থেটিক কর্নার গুলো। এক কথায় বলে না, পিন্টারেস্টি, ইনস্টা ওর্দি, যেগুলো দেখলে মন একদম ভরে যায়, ঠিক সেরকম। এখানে আমি লাগিয়ে রেখেছি বাম্বু টাইপের কয়েকটা গাছ। এটা ড্রেসিনা, পাতাটা সবুজ কিন্তু বর্ডারটা লাল, মানে প্রকৃতির এত সুন্দর সৃষ্টি। এটা ভ্যারিগেটেড লাকি বাম্বু, এটার পাতাটা সবুজ আবার বর্ডারটা সাদা। এটা হলো নর্মাল লাকি বাম্বু, যেটা আমি কয়েকদিন আগেই আমার বাগানে এনেছি। এদের তিনজনকে একসাথে কি যে ভালো লাগে আমার। এবার দেখায় এই গাছটা, যার একটা কাহিনী আছে। আসলে কদিন আগে নার্সারি থেকে আমি এনেছিলাম একটা গাছ, সেখানে নিচ দিয়ে বেরিয়েছিল এই গাছটা। মানে একে আমি কিনিনি, ওই গাছটার নিচে হয়তো কোনো বাল্ব বা কিছু একটা ছিল, ও একা একাই বড় হয়েছে আমার বাড়িতে। এবার তোমরা ভাবতে পারো এটা বুঝি ডামকিন গাছ, যেটা মোটামুটি সবার বাড়িতেই আছে। তাই আমি পাশাপাশি রেখে একটু দেখিয়ে দিলাম, এই গাছটা কিন্তু ওই গাছ থেকে অনেকটাই আলাদা। এর পাতাগুলো সরু সরু, লম্বা লম্বা। এরকম একটা গাছ কিনলে তার সাথে যদি আরেকটা ফ্রি পাওয়া যায় তাহলে কার না ভালো লাগবে বলো। আচ্ছা, যাই হোক, তোমাদের মনে আছে একদিন ফরেস্ট থেকে কালেক্ট করেছিলাম একটা সুন্দর গাছ, তার নাম হচ্ছে ডেভিলস ব্যাকবোন। হ্যাঁ, ডেভিলস ব্যাকবোন। তো এর দেশি ভ্যারাইটিটা আমার কাছে আছে। হতে পারে এটা প্রচুর কমন একটা গাছ, তবে বাড়ির বাইরে অনেক কয়েকটা একসাথে যখন হয়ে থাকে সত্যি ভীষণ সুন্দর দেখায়। তবে এখন দেখায় ডেভিলস ব্যাকবোনের ভ্যারিগেটেড ভার্সনটা। এটার পাতাগুলো আবার সাদা। মাত্র একটা কাটিং খুঁজে পেয়েছিলাম, সেখান থেকে দেখো এখন পুরো জঙ্গল হয়ে গেছে। বাড়ির এই কর্নারটাতে আমি একদম ভর্তি ভর্তি করে লাগিয়ে রেখেছি ফুলের গাছ। যদিও ফুল এখনো আসেনি, তবে যারা গাছ চেনো তারা নিশ্চয়ই বুঝবে। এখানে আছে গাঁদা, কাঠগোলাপ, কয়েকটা বোগেনভিলিয়ার বনসাই, মাধবীলতা, গোলাপ, একটা মিনি টগরের গাছ, আর হ্যাঁ, একটা বেগুনি জবা।
এখানে আমি একটা টবের মধ্যেই লাগিয়ে রেখেছি হলুদ আর গোলাপি 2 রকমের কাঠগোলাপ একসাথে। যদিও এদের অনেকটা বড় হওয়ার কথা, একটাকে আমি বাড়ির সামনে লাগাবো মাটিতে, একটাই টবেই থাকবে। আমি ভেবেছি এখানে 3-4টে বোগেনভিলিয়ার গাছ লাগাবো। হলুদ, পিঙ্ক, সাদা, অরেঞ্জ, পার্পল এগুলো তো আমার কাছে আছেই। সেগুলোর কাটিং থেকে বেবি বানিয়ে এখানে পুঁতে দেবো। আজকেও দেখো কত পাখি এখানে। এবার দেখায় একটা অদ্ভুত রকমের গাছ যেটা দেখতে একদম অ্যালোভেরার মতো। এটা কিন্তু আফ্রিকান ভ্যারাইটি। একবার পাহাড়ে ঘুরতে গিয়ে আমি এটা পেয়েছিলাম। অ্যালোভেরা গাছের পাশে রেখে কম্পেয়ার করলে বুঝতে পারবে যেটা কতটা সরু। এটাতে আবার ফুলও হয় শুনেছি। আমার বাড়ির এই কর্নারটা দেখলে তোমাদের মন একদম খুশিতে ভরে যাবে, কারণ এখানে আছে একটা ব্ল্যাক রাবার প্ল্যান্ট আর একটা মাল্টি কালার রাবার প্ল্যান্ট। সাথে আবার আছে একটা ভ্যারিগেটেড স্নেক প্ল্যান্ট যেটার পাতাটা আবার হলুদ। এদের সবাইকে আমি এখানে একসাথে রেখেছি কারণ এদের টবগুলো সাদা। হ্যাঁ জানি এই কথাটা কতটা ইললজিক্যাল, তবে দেখতে কিন্তু ভালোই লাগছে বলো। আমার বাড়িতে ঢুকতে গেট ভর্তি করে হয়ে আছে এই লতানো গাছে ব্লিডিং হার্ট ফুলগুলো। এদেরকে এত সুন্দর লাগার বড় কারণ হলো প্রজাপতি। শীতের সময় মধু খেতে বিভিন্ন রকমের প্রজাপতি চলে আসে বাগানে। আমার বাড়ি ভর্তি করে পাখি আর প্রজাপতি দিয়ে একদম ভরে গেছে। আমার 2টো বোগেনভিলিয়া গাছ আছে, একটা হলুদ আর একটা পিঙ্ক, মানে দুটো এক জায়গাতেই লাগিয়েছিলাম। তখন তো জানতাম না যে দুটো এত বড় হয়ে যাবে একসাথে। তো গাছ দুটো প্রথমে তো ছোট বাচ্চাই ছিল, এবার ওরা দুজন শাখা প্রশাখা বের করে একদম বড় একটা বৃক্ষের মতো হয়ে গেছে। ওখানে আবার বাসা করেছে একটা ঘুঘু পাখি। এই যে এটা হলো ওদের কষ্ট করে বানানো বাসা। আমায় ক্যামেরা নিয়ে আসতে দেখে ফট করে উড়ে পালিয়ে গেল। তো যাই হোক, আমার বাগানের এই পার্টটা তো মোটামুটি সবাই চেনো, যেখানে আমি অনেক ছোট ছোট গাছ একসাথে লাগিয়ে রেখেছি। এখানে বিভিন্ন রকমের স্পাইডার প্ল্যান্ট, পর্তুলিকা, এরিকা পাম, আরো অনেক রকমের গাছ আছে। তবে আজ দেখাচ্ছি আমার বাগানের কিছু মেসি পার্ট, যেখানে পরিচর্যার অভাবে সে কি অবস্থা। এখানে নয়নতারা, ক্যালাডিয়াম, টার্টেল ভাইন, সাকিউলেন্ট, অ্যালোভেরা সবগুলো গাছ অতিরিক্ত বড় হয়ে একদম জাতা কাণ্ড। আবার এখানে মানি প্ল্যান্ট, গোল্ডেন পোথস, পর্তুলিকা এরাও একদম কোনো শেপ ছাড়াই বড় হয়ে যাচ্ছে। তবে বাড়ির যে বড় বড় গাছগুলো যাদের সারাদিনই রোদের প্রয়োজন তাদেরকে আমি রেখেছি এখানে। এখানে লণ্ঠন জবা, ইউফোরবিয়া আরো অনেক গাছ আছে। তবে আমি কথা বলবো স্নো রোজটাকে নিয়ে। সাদা গোলাপের মতো ফুল হয় বলে এর এমন নাম, তবে এর পাতাগুলোই এত সুন্দর, ফুল না হলেও কোনো সমস্যা নেই। যাই হোক, এখনো আরো অনেক গাছ রইলো যাদের আমি দেখাতেই পারলাম না। এখনো এত গাছ আছে যেগুলো দেখাতে গেলে আরেকটা ভিডিও বানাতে হবে। তবে তোমরা দেখতে চাইলে দেখাবো নিশ্চয়ই। গার্ডেনিং নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্টে জানাতে ভুলো না। নেক্সট কি ভিডিও দেখতে চাও সেটাও জানিও। এমনকি কোনো গাছ বাদ পড়ে গেল যেটা আমার গার্ডেনে অবশ্যই লাগানো উচিত। তবে হ্যাঁ, আমি কিন্তু আরো 40টা শীতের ফুলের গাছ অর্ডার করেছি। খুব তাড়াতাড়ি ভিডিও আসছে, তোমরা সাবস্ক্রাইব করে রেখো।